আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করেছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরা যুক্ত থাকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আজকে আমরা আলোচনা করব ইহ এবং পরকালে সফলতা লাভের উপায় নিয়ে। এই বিষয় নিয়ে আলোচক হিসাবে যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব শেখ মুফতি আনিসুজ্জামান শিকদার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা ইহ এবং পরকালে সাফল্য লাভের উপায় নিয়ে শুনব। আমরা সকলেই ইহ জগতেও সাফল্যতা চাই, পরজগতেও সফলতা চাই, এবং এই চাওয়ার পেছনে আমাদের কি কাজ করতে হবে, চাওয়ার জন্য পাওয়ার জন্য আমাদের কি কাজ করতে হবে, এটা আপনার কাছে শুনবো। এবং আল্লাহ রাব্বি করিম কাদেরকে পবিত্র কোরআনে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে সফল জীবন কাদেরকে বলেছেন, আপনার কাছে সম্পর্কে আমরা শুনবো। জি, ধন্যবাদ আপনাকে এবং আমাদের এই আয়োজকদেরকে যে জীবন ঘনিষ্ঠ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আলোচনার বিষয়বস্তু হিসেবে সাব্যস্ত করার জন্য। আমরা কালামে পাকের দিকে তাকালে আল্লাহ তাআলা বলতেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা দুনিয়ায় পবিত্র এবং শান্তির জীবন দেওয়ার ওয়াদা করেছেন দুইটি গুণের কারণে। একটা গুণ আল্লাহ বলতেছেন যে ইমানের গুণে গুণান্বিত হতে হবে, দ্বিতীয় হলো আমলে সলেহ গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য জায়গায় যে আপনি সূরা মুমিনের প্রথম দিকে আলোচনা আয়াত তেলাওয়াত করেছেন এবং সূরা বাকারার একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছেন, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে কারা হেদায়েত প্রাপ্ত। আল্লাহ বলছেন যে এই যে কোরআন, এই কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআন হলো হেদায়েত কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? তাদের পরিচয় করতে যেয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য এক জগৎ, এই জগৎকে বিশ্বাস করে। কারণ আল্লাহকে দেখা যায় না, জান্নাতকে দেখা যায় না, জাহান্নামকে দেখা যায় না, বিশাল এক জগৎ। আমাদের বৈজ্ঞানিকরা যেটা আবিষ্কার করেছে তার একটা সাধারণ অংশ আমরা জানি, একটা বড় অংশ আমরা জানি না। বিশাল আমাদের দেখা অদেখা জগৎ আছে। এই জগৎকে যারা বিশ্বাস করে, যারা নামাজকে কায়েম করে, যারা যাকাত, তাদের আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তারা যাকাত দেয়, এবং আল্লাহ যে কিতাবগুলো নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমাদের কোরআন এবং কোরআনের আগে যে কিতাবগুলো অবতীর্ণ করেছেন সমস্ত কিতাবের উপর তারা ঈমান আনয়ন করে। আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই আল্লাহ তাআলা হেদায়েতের উপরে, এবং উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা এই গুণ বিশিষ্ট লোকদের বলতেছেন তারা কামিয়াব। তো এই আল্লাহ রাব্বুল ইজ্জত কামিয়াবির আরেকটা দাওয়ার মাদার বলছেন, মান জুহজিয়ানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে নাকি জাহান্নাম থেকে বেঁচে গেল আর যে নাকি জান্নাত পেয়ে গেল ফাকাদ ফাজ, সেই কামিয়াব। তো কামিয়াবির মৌলিক কামিয়াবি আসার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা সফের মধ্যে বলতেছেন যে যারা নাকি ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহর গুনাহ খাতা থেকে মাপ পেয়ে যাবে, এবং যারা নাকি এরকমভাবে তুমজিকুম মিন আযাবিন আলিম, কঠিন আযাব থেকে বেঁচে যাবে, এবং ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের মধ্যে প্রবেশ করবে যে জান্নাতের নিচ দিয়ে বিভিন্ন নহর প্রবাহিত হয়েছে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর বিল্ডিং রেখেছেন। আল্লাহ এদের সম্পর্কে বলেছে জালিকাল ফাউজুল আযীম, যারা এই গুণগুলো অর্জন করতে পারবে, হ্যাঁ, বলছে যে তাদেরকে আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন। এখানে এই কামিয়াবি বলছে যে এই কামিয়াবি হলো আসল কামিয়াবি, সবচেয়ে বড় কামিয়াবি। এই কামিয়াবির ক্ষেত্রে আল্লাহ তাআলা চারটা মৌলিক আমলের কথা এই আয়াতের মধ্যে বলেছেন। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, একটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তদীয় রাসূলের উপর প্রকৃত ঈমান আনতে হবে, অর্থাৎ আল্লাহর সমস্ত হুকুম মানা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ নিজের জীবনের মধ্যে প্রতিফলন করানো, আর সাথে সাথে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহ তাআলার দ্বীনকে দুনিয়ার মধ্যে বুলন্দি করার জন্য তারা এরকম চেষ্টা মেহনত, তারা আল্লাহর দ্বীনকে বুলন্দির জন্য যত প্রকার প্রক্রিয়া আছে সমস্ত প্রক্রিয়াকে অবলম্বন করবে, প্রয়োজন আল্লাহ তাআলার জন্য নিজের জীবনকে সে বিলীন করে দিবে। এই গুণ বিশিষ্ট লোকদেরকে আল্লাহ তাআলা কামিয়াব বলেছেন।
এরপরে কামিয়াবি আসা না আসার আরেকটা বিষয়, যেমন ক্ষতি থেকে বাঁচা, এটাও কামিয়াবি আসার একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন, জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে তোমাদের উপর যে কোনো বিপদ আসে এটা হলো তোমাদের আমলের কারণে হয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গের আমলের কারণে হয়। তা আমল যদি আমার ভালো হয় তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা তার গায়েবী নিজামকে আমাদের পক্ষে করে দেন। আমরা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সুখ এবং শান্তি এবং মৃত্যুর পরের অনন্ত জিন্দেগিতে শান্তি। কারণ আল্লাহ তাআলা 7 আয়াতের মধ্যে 11 বিষয়ে কসম খেয়ে বলতেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমাদের মধ্যে 2টি রাস্তা, একটা হলো ফিসকু ফুজুরি শয়তানের রাস্তা, আর একটা হলো তাকওয়া পরহেজগারী নবীদের রাস্তা। যারা নাকি ফিসকু ফুজুরি শয়তানের রাস্তাকে পরিত্যাগ করে তাকওয়া পরহেজগারী নবীদের রাস্তাকে এখতিয়ার করবে বলে তারাই হলো কামিয়াব। সেই কথাই আল্লাহ বলতেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহ তাআলা কামিয়াবির আরেকটা বলতেছেন যে যারা নাকি পবিত্র, নিজেকে পবিত্র করলো। পবিত্র থেকে আমাদের মাশায়েখ কেরাম যেই সমস্ত গুণগুণার কথা বলেছেন, তার মধ্যে কাম, ক্রোধ, লোভ, হিংসা, বিদ্বেষ, শিরিক, কুফুর, বেদাত সহ যত প্রকার খারাপ আছে সেই খারাপ থেকে পবিত্র হওয়া। আর সাথে সাথে ভালো গুণ, তাজকিয়ার আরেকটা অর্থ সাথে সাথে ভালো গুণ, সবর, শুকুর, তাওয়াক্কুল, তাকওয়া, ঈমান, ইয়াকিন সহ যত ভালো গুণ আছে সমস্ত ভালো গুণ নিজের মধ্যে ঢুকানোর নাম হলো তাকওয়া, তাজকিয়া নফস, আত্মশুদ্ধি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছে যে তুমি যদি আত্মশুদ্ধি করো, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, যে নাকি নিজেকে আত্মশুদ্ধি করলো, পবিত্র করলো সমস্ত খারাপের থেকে এবং সমস্ত ভালো গুণে গুণান্বিত হলো, সে কামিয়াব হয়ে গেল। আর যে যেটা থেকে গাফেল থাকলো সেই জিনিস থেকে, দুনিয়ার মধ্যে আপনি দেখেন দস্তুরে আমল কি, কোনো একটা জমিনকে যদি আপনি ফেলে রাখেন সেখানে আগাছা জন্মায়, কিন্তু আপনি যদি শিক্ষিত হতে চান তাহলে আপনার স্কুলে যাওয়া লাগবে, কলেজে যাওয়া লাগবে, ইউনিভার্সিটি যেয়ে আপনি শিক্ষা অর্জন করতে পারবেন। কিন্তু আপনি যদি অশিক্ষিত হতে চান সেখানে আপনার কিন্তু কোনো প্রতিষ্ঠানে যাওয়া লাগবে না, খারাপ হওয়ার জন্য কোনো মানে কষ্ট করা লাগবে না, চেষ্টা করা লাগবে না। কিন্তু যদি কেউ মানজাদ্দা ওয়াজাদা, যে নাকি চেষ্টা করে, আল্লাহ তাকেই আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আখিরাত এবং দুনিয়ার কামিয়াবি অর্জনের জন্য আল্লাহ একটা পদ্ধতি দিয়েছে, সেটা হলো তুমি মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। রিজিক সম্পর্কে বলেছে, আর রিজকু মাকসুম, রিজিক আল্লাহ বন্টন করে দিয়েছে, ইয়াতলুবুল আবদ আকসারা মিম্মা ইয়াতলুবুল আবদ, বান্দা রিজিককে যত খুঁজে তার থেকে বেশি রিজিক তাকে খুঁজে। কিন্তু আল্লাহ তাআলা যেই জিনিসের জন্য আমাদেরকে যেই জিনিসটা মেহনতের সাথে সম্পর্ক রেখেছেন সেটা হলো ঈমান আর আমল। আপনি যথার্থ বলেছেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা সফলতার বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা সকলেই সফল জীবন চাই, যেই কর্মে আছি আমরা চাই ওই কাজে সফলতা অর্জন করতে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন সূরাতুজ জারিয়াতে, মানব সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ইবাদত। তো একজন মানুষ যখন তার সৃষ্টির উদ্দেশ্যকে বুঝে আল্লাহ রাব্বি করিমের ইবাদত করে এবং আল্লাহ তাআলার জন্য করে থাকে, তাহলে তার যেমন সফল, পর জগতও তার জন্য সফল। এজন্য এই সফলতা পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমরা চেষ্টা করব, আল্লাহ পাক সেটাকে পূরণ করে দেবেন। দেখুন, আমরা কোরআন পড়ি, আমরা হাদিস পড়ি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দিই, সাধ্য অনুযায়ী দান ও খয়রাত করি, আমরা ইসলামী সিয়াসত করি, আরও যা আছে সামাজিক কাজ করি, যত কিছুই করি সকল কিছুর মাকসাদ হলো লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। এই মাকসাদ যখন হবে তখন তিনি ইহ এবং পরজগতে সফল এবং হারাবার কিছু নেই। আমাদের বুজুর্গারে দিন বলেন, দিনই কাজে কখনো ঠকার কিছু নেই, হারাবার কিছু নেই। আমি যতটুকু করেছি অতটুকু অন্যের উপকার করার জন্য আমি করব। আল্লাহ পাক অন্যের পর্যন্ত সেটা পৌঁছুক আর না পৌঁছুক, পৌঁছার আগেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সওয়াব দ্বারা ভরপুর করে দিবেন, আমার সফলতা আল্লাহ তাআলা দান করবেন। এজন্য কবি বড় চমৎকার বলেছেন, বিজিদ্দিন লা বিজাদ্দিন কুল্লা মাজিদি ফাহাল জাদ্দুন বিলা জিদ্দিন বিমুজিদি। যিনি চেষ্টা করেন তিনি পেয়ে যান। সকল কাজই চেষ্টার মাধ্যমে অর্জন হয়। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন এবং প্রকৃত সফলতা ইহ এবং পরজগতে দান করেন। রব্বে করিমের কাছে সে কামনা করছি। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার অথবা বোঝার থাকে,
অথবা শরীয়তের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নওগাঁ থেকে বলতেছিলাম। জি বলুন। মানে আমি ওই যে নামাজের বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম ভাইয়া। হ্যাঁ, ওই যে নামাজের সময় সেজদায় যখন আমরা যাই, আমি যে দুই হাতের কোন আছে না, ওটা আমি মাটিতে ঠেকায় রাখি। হ্যাঁ, এটা আমাকে অনেকে বলছে যে এটা ঠেকায় রাখা হবে না। এটা কি মানে আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আপনি যেখান থেকে জানতে চেয়েছেন, নামাজ সংক্রান্ত একটি মাসআলা জানতে চেয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ। মহতারাম, মাসলাটি বুঝতে পেরেছেন। আমাদের বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে বিছায় নামাজ করাকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে। কুকুর যেহেতু বুছায় করে, আমাদের পুরুষ যখন নামাজ পড়বে তখন অবশ্যই তার আঙ্গুলগুলোকে পশ্চিম দিকে করবে এবং তার দুই বৃদ্ধা আঙ্গুল তার কান সোজাসুজি হবে, নাক এবং কপাল সেজদার সাথে লেগে থাকবে, কিন্তু তার কোনোই হাতের কোনোই অবশ্যই উঁচা থাকবে এবং তার মাঝখানে সেজদা এবং ইসের মাঝখানে এতটুকু ফাঁকা জায়গা থাকবে, ছোট কোনো ছাগল বাচ্চা যদি যেতে চায় যেতে পারবে, এরকম একটা ফাঁক মাঝখানে রাখার দরকার। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে তার একটু ব্যত্যয় হইতে হবে, কোনোইকে তারা বিছিয়ে দিবে আর তারা এরকমভাবে বুক এবং সিনাকে যত সম্ভব এরকমভাবে লাগিয়ে তারা সেজদা করবে। হ্যাঁ, এই যে ওনাকে কেউ কেউ বলেছেন যে হাতগুলোকে বিছিয়ে দেন, কোনো কারণে ওজরের কারণে যদি বিছিয়ে দেন, এতে নামাজের তো কোনো সমস্যা নেই। যদি ওজর হলে নামাজের কোনো সমস্যা নেই। আর বিনা ওজরও নামাজের মধ্যে হাতকে এভাবে রাখা, এটা সুন্নার খেলাফ, পরিপূর্ণরূপে সুন্নার খেলাফ। নামাজের মধ্যে সুন্নতের খেলাফ, মুস্তাহাবের খেলাফও কোনো কাজ করা ঠিক নয়। নারী এবং পুরুষের সেজদায় যাওয়ার ব্যবধান রয়েছে, পার্থক্য রয়েছে। আমাদের মা বোনরা বিছিয়ে দিবেন আর পুরুষরা সেটাকে উঠিয়ে রাখবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এবং পেছনে যে দুটো পাও আছে, এই পাও দুটোকে সেজদার সময় দাঁড়া করায় রাখতে হবে। বলা হয়েছে যে উভয় পাওকে মিলিয়ে রাখা। অনেকে গোড়া মিলিয়ে রাখেন অথবা নিচেরটা মিলিয়ে রাখেন না। শরীয়তের সুন্নাহ পদ্ধতি হলো উভয় পাওকে সুন্দরভাবে মিলিয়ে রাখা। এরপরে যখন আপনি বসবেন দুই সেজদার মাঝখানে অথবা সেজদা থেকে উঠে, তখন আপনি বাম পাওটাকে আপনি বিছিয়ে দিবেন, ডান পাওকে দাঁড়া করে দিবেন, এরপরে ওর উপরে বসবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আমরা সংক্ষিপ্তভাবে আপনাকে বলার চেষ্টা করেছি। আপনাকে যারা বলেছে যে এভাবে হাত দেওয়া ঠিক নয়, ঠিকই বলেছে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে চাইছি। আমার নাম রেবেকা, আমি সাভার থেকে বলছি। জি, সাভার থেকে বলুন। আমি এই যে এক ওযুতে আসরের সময় ওযু করে নামাজ পড়ি 3 বেলা, আসরের, মাগরিবের আর এশারের নামাজ পড়ে উঠি। এতে কি কোনো সমস্যা? মানে আমি তো জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। কোনো সমস্যা নেই, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি জি, একই অজু দিয়ে কেউ যদি পড়েন কোনো অসুবিধা নাই। তবে মান তাওয়াজ্জা অজু আলাল অজু কুতিবা লাহু আশারু হাসানাত, এরকম একটা হাদিস আসছে যে অজু থাকা অবস্থায় যদি কেউ অজু করে আল্লাহর তাকারুবিয়াত হাসিল করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, তাহলে তার জন্য অনেক বড় কল্যাণ লেখা হয়, 10টা কল্যাণ তার জন্য লেখা হয়। তো এই জন্য যদি করেন অসুবিধা নেই, আর যে না করেন অসুবিধা নেই, করলে ভালো, করলে এটা উত্তম। হ্যাঁ, নতুন অজু দিয়ে নতুন নামাজ পড়া এটা হলো উত্তম, কিন্তু নিষেধ নয়। আপনি জোহরের অজু দিয়ে মাগরিব পড়ুন, এশা পড়ুন, যদি সম্ভব হয় ফজর পড়ুন, যদি নিজের উপরে সে কন্ট্রোল থাকে, আস্থা থাকে, কোনো সমস্যা নেই। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, পরিচয় বলুন, প্রশ্ন করুন। হুজুর, আমার 4টা প্রশ্ন। পরিচয় বলুন। আমার নাম মরিয়ম। আপনি কোথা থেকে জানতে চেয়েছেন? এলাকার নাম বলুন। আমি কুমিল্লা থেকে বলছি। কুমিল্লা থেকে, জি।
হুজুর আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে গর্ভবতী মেয়েরা মৃত ব্যক্তিকে কি দেখতে পারবে না আর স্পর্শ করতে পারবে না যদি মৃত ব্যক্তি তার আপন কেউ হয়? আর দ্বিতীয় প্রশ্ন হুজুর আমার স্বামী এক ওয়াক্ত নামাজও পড়ে না, মোট কথা শুধুমাত্র শুক্রবারে জুমার নামাজটা পড়ে আর এক ওয়াক্ত নামাজও পড়ে না। আর 17 বছর তারা আমি বুঝাইতে পারছি মানে কোনো কথাই শুনে না। জি, 3 নম্বর প্রশ্ন বলুন। 3 নম্বর প্রশ্ন হুজুর আমার হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। হয়তো কানেকশনে কোনো সমস্যা হতে পারে, তবে আপনি যে প্রশ্নটি করেছেন আমাদের কাছে নতুন মনে হচ্ছে। গর্ভবতী মা বোন যারা আছেন ওনারা কি মৃত্যু কোনো লাশকে মানে স্পর্শ করতে পারবে কিনা বা করলে কোনো সমস্যা হবে কিনা? এরকম কোনো নিষেধাজ্ঞা নেই, মানে বিশেষ করে জানাজা বা অনেকে নহুসাত মনে করে, নহুসাতের কোনো বিষয় ইসলামে নাই যে হলে কোনো ক্ষতির আশঙ্কা আছে, এরকম কোনো বিষয় এই ধরনের কোনো কিছু কিন্তু শরীয়তে নেই যে গর্ভবতী মা বোন যারা আছেন ওনারা লাশকে স্পর্শ করলে ধরলে কোনো ক্ষতি হবে। আসলে এই ধরনের কথা কুসংস্কারের অন্তর্ভুক্ত, অন্তত আমরা পাইনি যে কোনো ক্ষতি হবে। ইসলাম সবসময় সরল সহজ তরিকা পদ্ধতিকে ইসলাম কিন্তু দেখায়, কখনো কঠিন কোনো পথ ইসলামে নেই। আশা করছি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় আপনি জানতে চান, মাহরামের লাশ হয়, হ্যাঁ মাহরাম না, গায়রে মাহরাম তো প্রশ্নই আসে না। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে আপনার স্বামী নামাজ পড়ে না, ওনাকে বোঝাচ্ছেন। মোহতারামের কাছে এই সম্পর্কে আমরা শুনবো যে আপনি কি বলবেন আমাদের। না, নিঃসন্দেহে আমাদের আগের আলোচনার মধ্যে এসেছে এরকম অসুবিধা আমাদের অনেক মা বোনই আসলে কষ্ট করতেছে, মানে মনে মনে তারা অনেক কষ্ট পাচ্ছে যে স্বামী বা অনেক সময় সন্তানও তার কথা শুনতেছে না, সে চেষ্টা করতেছে। আমাদের অনেক মা বোনই এরকম বলেছেন, তারা সকালবেলাও ডেকে দেয়, বিভিন্ন সময় ডাকে, তারপরে সন্তান দেখা যায় ইসে। তবে এই যে তারা বলতেছে, তাদের বলাটা সবচেয়ে বেশি জরুরি। সবসময়ের জন্য কল্যাণের দিকে ডাকা, এটা হলো আমাদের মুসলমানের 1 নম্বর কাজ, তাই না? আল্লাহ বলছে যে মান আমিলা সালিহান মিন, আল্লাহ তাআলা ইসের মধ্যে আমাদের ইসের ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যারা মুসলমান হিসেবে দাবি করে তাদের কাজই হলো এটা, তাদের জন্য সবচেয়ে উত্তম। আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। তাহলে যে কোনো স্ত্রী যদি তার স্বামীকে আল্লাহ তাআলার কথাকে বলে, আহ্বান করে, এটা আল্লাহর কাছে অত্যন্ত অত্যন্ত পছন্দনীয়। তো এই হিসেবে আমার বোন যেই সবসময়ের জন্য আহ্বান করে, আমি বলবো যে সবসময়ের জন্য উনি আহ্বান করতে থাকবে, হয়তো আল্লাহ তাআলা দ্রুতই তাকে হেদায়েত দিয়ে দেবেন। আর একটা আমরা তাকে পরামর্শ দিব, ঘরে একটু তালিমের ব্যবস্থা করা। ফাজাইলে আমল হতে পারে, ফাজাইলে সাদাকাত হতে পারে, রিয়াজুস সালেহিন হতে পারে, তামবিহুল গাফিলিন আছে, অর্থাৎ ইসলামিক মাসলা-মাসাইলের যে বইগুলো আছে, কিছু মাসালারও বই আছে পেস্টিজিওর সহ। এই বইগুলো আপনি ঘরে কিনে নিয়ে ঘরে একটা সময় একটু তালিম করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওনাকে ইনশাআল্লাহ অতি সত্বর হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। আর একটা সম্ভব যদি হয়, এলাকার ইমাম সাহেবকে বা দিনদার যারা লোক আছে তাবলিগ জামাত করে, তাদেরকেও বলতে পারেন যে আমার স্বামীকে আপনারা একটু তাবলিগ জামাতে নিয়ে যান। বা ইমাম সাহেবকে বললেন, মুহতারাম আপনি দেখুন যে জিনিসের চর্চা বেশি হয় সেটার প্রতি মানুষ আকৃষ্ট হয় বেশি। যে বর্তমানে দেখবেন বিভিন্ন বিষয় ভাইরাল হচ্ছে, হ্যাঁ ভাইরাল হয়ে যায়, অর্থাৎ এই বিষয়টা চর্চা বেশি হয়। এখন দেখা যায় পরবর্তীতে একটা পর্যায়ে সকলের মুখে মুখে এই জিনিসটি ছড়িয়ে যায়। অর্থাৎ চর্চার উপরে, প্রচারের উপরে, আলোচনার উপরে কিন্তু অনেক কিছু মিন করে। আপনার ঘরে যখন আপনি নামাজের চর্চা বেশি করবেন, তেলাওয়াতের চর্চা বেশি করবেন, শরীয়তের চর্চা বেশি করবেন, তখন ঘরের সদস্য যারা আছে তাদের মধ্যে সেই চর্চা আসবে এবং তার উপরে আমল আসবে। আর এই চর্চার জন্য জরুরি হলো ঘরে তালিমের ব্যবস্থা করা। তালিম বলতে একজনে পড়বেন, বাকিরা শুনলেন, কিছুক্ষণ শুনলেন, যদি সম্ভব হয় একবার, সম্ভব বেশি হলে 2 বার, এইভাবে বারবার যখন চর্চা হবে তখন ইনশাআল্লাহ ইসলামিক বিষয়গুলো ঘরের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিবেন। অনুশীলন যত বেশি হবে, কার্যকারিতা তার তত বেশি হবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আছেন? জি, প্রশ্ন করুন। হুজুর আমি সাভার থেকে পারুল আক্তার বলছি। জি, সাভার থেকে। 2 মাস পরে হুজুর আজকে লাইন পেয়েছি, অনেক কষ্টের পরে। আমার হুজুর 2টা প্রশ্ন হুজুর। জি বলুন। প্রথম প্রশ্ন হলো, আমার হলো ছোট ছেলে 3 বছর, ওই সবসময় কার্টুন দেখে, আর আমি বসে বসে সবজি করি।
আমি ওই যে চোখে কার্টুন দেখি না, কিন্তু কার্টুনের শব্দটা আমার কানে যায়। এতে কোনো আমার ক্ষতি হবে? আমার ওই যে তবজিল করি যে তার কোনো ক্ষতি হবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো হুজুর, অজু যে করি, গোসলখানায় গিয়ে ট্যাপ ছাড়ে অজু করি, মানে অনেক বালতির উপরে পাও রেখে অজু করি, পশ্চিম দিকে ফিরে করি। তা একজনে দেখে বলে যে এই অজু হবে না তোমার। তা হুজুর আমি জানতে চাই। আমরা বুঝতে পেরেছি, আসসালামু আলাইকুম। আপনি শুনতে থাকুন। ওয়ালাইকুম আসসালাম। সাভারের বোন, প্রথম যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, বুঝতে পেরেছি। সন্তান কার্টুন দেখে দেখে। maybe। তবে কিছু কিছু কার্টুনের ক্ষেত্রে অনেক মানে বাজনা থাকে, তো এটা তার জিকিরের ক্ষেত্রে আপনার একটা খলল পয়দা করতে পারে। আমার মনে হয় বাচ্চাকে বুঝিয়ে নিবৃত্ত করতে পারলে ভালো হয়, কারণ আল্লাহ তাআলা সবার ক্ষেত্রেই, ছোট বাচ্চার ক্ষেত্রে, ছোট বাচ্চাদের মধ্যে আমরা এখন থেকেই যদি আল্লাহর ভয় ঢুকাতে পারি, তাকেও যদি আপনি একটু জিকিরের একটু তালকিন করা যায়, সেও যদি আপনি যখন সুবহানাল্লাহ পড়েন সাথে সাথে তাকে নিয়েও সুবহানাল্লাহ পড়েন, আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন তাকে নিয়েও আলহামদুলিল্লাহ শিখান, আপনি যখন আল্লাহু আকবার বলেন, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, তার সাথে সাথে একটু জোরে জোরে তাকে করেন এবং তাকে বলেন যে তুমি আমার সাথে সাথে জিকির করো। আমার মনে হয় সে কার্টুন ছেড়ে দিয়ে আপনার সাথে জিকির করবে, আপনিও কল্যাণের অধিকারী হয়ে যাবেন, সেই ছোটো মনিও এরকম অনেক কল্যাণের অধিকারী হয়ে যাবে এবং ঘরের মধ্যে দিন আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা সবচেয়ে ভালো পদ্ধতি। আর দ্বিতীয়, গোসলখানায় অজুর বিষয়। গোসলখানার অজুর ক্ষেত্রে আমরা আসলে টেপ ছেড়ে যেটা করি, এটা আসলে মুস্তাহাবের খেলাফ, কারণ প্রচুর পরিমাণ অপব্যয় হয়ে যায়। আমাদের সবচেয়ে উত্তম পদ্ধতি হলো বাথরুমের মধ্যে অজুর জন্য মুস্তাকিল একটা আলাদা বর্তন রাখা, পাত্র রাখা, যার কারণে যেটার মাধ্যমে অজু করলে আমার নিয়ন্ত্রণ থাকবে পানির। কারণ হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন, গোসলখানায় যেখানে অজুর অংশ রয়েছে, অজু হবে না এটা ঠিক না। যেখানে অজুর অংশ আছে, গোসলের অংশ আছে, সেখানে অজু করলে অজু হবে না, এই কথা বলা ঠিক নয়। আপনি বলেছেন যে আপনি বালতির উপরে পা দিয়ে অজু করেন, সেটা আপনার সুবিধার জন্য আপনি করে থাকেন, কিন্তু ব্যবহৃত কোনো পানি আপনি ব্যবহার করতে পারবেন না। আর অপচয়, এটা কিন্তু একেবারে অনুচিত। আপনি বলেছেন যে আপনি যে কল আছে, ট্যাপ ছেড়ে দিয়ে আপনি অজু করছেন, আপনি যতটুকু ব্যবহার করছেন তার থেকে বেশি পানি নষ্ট হচ্ছে। এই জন্য পানি যাতে নষ্ট না হয়, কেউ দেখছেন, আল্লাহ তাআলা তো দেখছেন। আপনার অর্থ আছে, আপনি পানির বিল দিতে পারেন, সব ঠিক আছে, কিন্তু নষ্টটার জন্য তো দায়ী আপনি হবেন। ইন্নাল মুবাজ্জিরিন কানু, বলা হয়েছে যে যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। এজন্য অপব্যয় একেবারেই অনুচিত। সাধ্য আছে, আপনি যতটুকু আছে ব্যবহার করুন, বাকিগুলো যদি আপনার দরকার না হয় আপনি দান করুন, কিন্তু অপচয় করা ঠিক নয়। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে, জি পরিচয় বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে রানী বলছি। জি, এই হুজুর, অসুস্থতার জন্য কোন দোয়াটা পড়লে ভালো হয় আমার পড়লে? অসুস্থতার জন্য? হ্যালো, জি, জি, হ্যাঁ, রোগ মুক্তির জন্য দোয়া আপনি জানতে চেয়েছেন, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। রোগ মুক্তির জন্য? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, রোগ মুক্তির ক্ষেত্রে সবচেয়ে সুন্দর যে আমলটা, আল ফাতিহাতু দাওয়াউন লিকুল্লি দাইন, সূরা ফাতিহা সবচেয়ে যে কোনো রোগের ক্ষেত্রে শেফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেফা বলেছেন। এরপরে আমাদের অন্যান্য রোগ থেকে বা অন্যান্য বিপদ থেকে বাঁচার জন্য তিন কুল আমরা বিশেষ করে সকাল এবং বিকাল 3 কুল পড়ার তাআমুল যদি আমরা করি, এটা ভালো হয়। আমার সন্তানদের পরে আমি সন্তানকেও আমি দিতে পারি। এরপরে আয়াতুল কুরসিও আমার বিভিন্ন বিপদ থেকে বাঁচার জন্য একটা উত্তম একটা তাআমুল। বা কোরআন তেলাওয়াত হলে হাদিসের মধ্যে আসছে, যেখানেই কোরআন তেলাওয়াত হবে সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত নাজিল হবে, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হবে, হ্যাঁ, এবং ফেরেশতারা সেই মজলিসকে ঘিরে রাখবেন। সেজন্য আমার মনে হয় বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে হওয়ার দরকার। জি, আপনি বুঝতে পেরেছেন। আরও অনেকগুলো আমল রয়েছে, আমাদের মুফতি সাহেব যতটুকু বলেছেন এতটুকুর উপর বিশ্বাস করে, ইয়াকিন করে, আস্থা রেখে আমল করলে ইনশাআল্লাহ ফলাফল আল্লাহ তাআলা দান করবেন। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে, বাগমান থানা থেকে লিমা বলছি। জি,
আমি আমাদের এখানে একটা নতুন নিয়ম আসছে যে নামাজে মোনাজাত নাই। আরেকটা হচ্ছে আমাদের এখানে বলছে যে নামাজে কোনো নিয়ত নাই। এটা জি এটা আমি সঠিক জানতে চাচ্ছি। জি রাজশাহীর বোন, আপনি আপনি যথার্থ জানতে চেয়েছেন, আর যা জানতে চেয়েছেন তা নিয়ে আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। নিয়ত, আল্লাহ বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা হাদিসে মুতাওয়াতির বলা হয়, যে হাদিসের দ্বারা ফরজিয়ত সাবিত হয়। তো এই মুহাদ্দিসিনে কেরাম বা আমাদের উলামায়ে কেরাম যে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে নিয়ত করা, তার মধ্যে নামাজের মধ্যেও নিয়ত করা এটা একটা ফরজ। নামাজের যে 13টা ফরজ আরকান আহকাম, সেই 13 ফরজের একটি ফরজ হলো নিয়ত করা। নিয়ত করতে হবে। সেই নিয়তটা কি? নির্ধারিত করতে হবে যে আমি আজকে ফজরের ফরজ নামাজ পড়তেছি বা সুন্নত নামাজ পড়তেছি, জোহরের ফরজ বা সুন্নতে মুআক্কাদা পড়তেছি। এই যে নির্ধারণ করাটা, এই নিয়ত করা, মনে মনে যে নিয়তটা করা, এটা হলো সবচেয়ে বেশি জরুরি বিষয়। মুখে নিয়তের যে বিষয়টা, সেটা হলো আমাদের বিভিন্ন কিতাবের মধ্যে যা আসছে, সেই মুখের আরবিতে যে নিয়ত করাটা, নিয়ত কত মুস্তাহাব, করতে পারলে ভালো, না পারলে কিন্তু মনের নিয়তটা এটা ফরজ, এটা করতেই হবে। নির্ধারণ করতে হবে যে আমি কোন নামাজটা পড়তেছি। আমি এশার নামাজের সময় যদি বলি জোহরের নামাজ পড়তেছি, তাহলে তো হবে না। এশার সময় এশার ফরজ নামাজ পড়তেছি, এইটাই আপনি যথার্থ বলেছেন। আপনি রাজশাহীর বোন যে কথাটি শুনেছেন, আমরা বলবো হয়তোবা যারা বলেছেন তারা এক ধরনের বলেছেন, আপনার বোঝের মধ্যে কিছুটা সমস্যা হতে পারে, সেটা হলো যারা বলেছেন নামাজের নিয়ত নেই, হয়তোবা তারা বলেছেন নামাজের মধ্যে, নামাজের আগে উচ্চারণ করে নিয়ত করার প্রয়োজন নেই, এই কথাটা হয়তোবা বলেছেন। আপনি বুঝতে পেরেছেন নামাজের নিয়ত নেই। নিয়ত ছাড়া কোনো ইবাদত কবুল হয় না, নিয়ত অবশ্যই করতে হবে। এবং ফরজ নামাজের জন্য তাইয়িন নিয়ত, নির্ধারিত নিয়ত, নির্দিষ্ট করা নিয়ত অবশ্যই জরুরি। আপনি যদি নিয়ত না করেন, আপনি যদি ফরজের নিয়ত না করেন, নফলের নিয়ত করেন, তাহলে ফরজ তো আদায় হবে না। নিয়ত জরুরি, নির্দিষ্টকরণ জরুরি, বাট মুখে উচ্চারণ এটা জরুরি নয়। আপনি যখন অন্তর দিয়ে বিশ্বাস করে ইয়াকিনের সাথে ফরজ নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলেছেন, নিয়ত হয়ে গিয়েছে। আরেকটি বিষয় মোহতারাম জানতে চেয়েছেন যে নামাজের মধ্যে দোয়া নেই, এই সম্পর্কে আপনার কাছে শুনুন। এই বিষয়টা হলো যে দোয়া, এই দোয়াটা নামাজের অংশ না। বাকি দোয়া অসংখ্য হাদিসের দ্বারা দোয়া সাবিত আছে। আর দোয়া উমাক্ষুল ইবাদা, বুখারী শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়াটা হলো ইবাদতের মগজ। এবং অন্য হাদিসের মধ্যে এসেছে ফরজ নামাজের পরে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। হ্যাঁ, তো সুতরাং দোয়া নাই এই কথাটা মুক্তাভাবে বলাটা সঠিক একেবারে ঠিক। আবার এখানে মোহতারাম আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই। আসলে যে বিষয়টি আমার বোনে বুঝতে ভুল করেছেন, সেটা হলো নামাজের পরে অনেকে যে বিষয়টি বলে থাকেন, হাত তুলে দোয়ার কথা বলে অথবা সম্মিলিত দোয়ার কথা বলে, এই নিয়ে বহুত পর্যালোচনা রয়েছে। দেখুন, পুরো নামাজটাই কিন্তু দোয়ার অবস্থা। আর আসসালাতু হালাতুল মুনাজাত, নামাজের মধ্যে তো আমি দোয়াই করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাকের প্রশংসা করে আল্লাহ তাআলার কাছে চাচ্ছে। আল্লাহ পাকের কাছে চাওয়াটাই কি দোয়া বলা হয়, আল্লাহকে ডাকাটাকে দোয়া বলা হয়। তো নামাজের মধ্যে তো আমি নিয়ত থেকে নিয়ে একেবারে সালাম ফিরানোর আগ পর্যন্ত পুরোটাই কিন্তু দোয়ার হালাত। তো নামাজের ভিতরে এক ধরনের দোয়া হয়ে যাচ্ছে। নামাজের পরে সম্মিলিত দোয়া, নামাজের পরে একে একে দোয়া, এই নিয়ে অনেক আলোচনা আছে। নামাজের পরে যখন আপনি বলবেন আল্লাহ আমাকে মাফ করে দেন, এটাই তো দোয়া হয়ে গেল। নামাজের পরে হাত তুলে নিয়ে সম্মিলিত দোয়া নিয়ে অনেক আলোচনা আছে, আমরা সেদিকে করছি না। আমাদের মুফতি সারাংশ যে কথাটি বলেছেন, দোয়া কবুল হয় সাধারণত বিনয়ী ভাব নিয়ে দোয়া করলে, এখলাসের সাথে দোয়া করলে। আর রিক্কাতে কালব, মন যখন নরম থাকে তখন দোয়া ওইভাবে করতে হয়। আমাদের অবস্থা বিভিন্ন অবস্থা থাকে, যখনই আমরা দোয়া করি তখন একটা হালাতের মধ্যে আমরা চলে আসি, নিজেকে একদম নম্রতার মধ্যে আমরা নিয়ে আসি। কেন? যেন আল্লাহ তাআলার কাছে আমি পেশ করতে পারি, কাকুতি মিনিত হয়ে আমার কথাগুলো বলছে। নামাজের পরে দোয়া করার একটা উত্তম সময়, দোয়া কবুলের একটা উত্তম সময়, সেজন্য দোয়া করা। নামাজে দোয়া নেই যিনি বলেছেন অথবা যিনি শুনেছেন, এখানে কোনো জায়গাতে কোনো হয়তো বা বুঝের মধ্যে একটু সমস্যা হলেও হতে পারে, আমরা সে কথা বলছি না, সেটা আপনারা ভালো জানেন। বাট নামাজটাও দোয়ার হালাত, ঠিক নামাজের পরেও কিন্তু দোয়ার হালাত। তবে হ্যাঁ, নামাজের পরে যে দোয়া, সালাম ফেরানোর পরে নামাজ কমপ্লিট, এরপরে আপনি যে দোয়াটি করছেন, যা কিছু করছেন, সেটা আলোক বিষয়, সেটা এই নামাজের অংশ নয়। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় বলুন, প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে ঢাকা থেকে, জি। বলছি যে হুজুর, আমার আব্বু অসুস্থ, স্ট্রোকের রোগী আর কি। এখন এই মানে হাঁটতে পারে না। তারপরে আপনার এই নামাজ মানে 20 অর্ধেক আসলে মানে খেয়াল করে নামাজ পড়তে পারে না। এখানে নামাজ পড়ে না, নামাজ পড়তে গেলে নামাজে পড়ে না। কি হবে? আমরা বুঝতে পেরেছি আপনার আব্বুর যদি, আপনি শুনতে থাকুন, আমরা বুঝতে পেরেছি আপনার আব্বু অসুস্থ। বয়স কি পরিমাণ সেটা আমাদের জানা নেই, তবে যদি ওনার জ্ঞান থাকে, বুঝ থাকে, দুনিয়ার অন্যান্য কাজ করে থাকেন, তাহলে ওনাকে কিন্তু নামাজ পড়তে হবে। ইশারায় হইলেও নামাজ পড়তে হবে। নামাজ কোনোভাবে ওনার উপরে মাফ নয়। নামাজই একমাত্র ইবাদত। দাঁড়ায় না পড়তে পারলে বসে পড়বে, বসে না পড়তে শুয়ে পড়বে, ইশারায় পড়বে, ইশারায় পড়বে, তারপরেও নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে। উনি যদি পড়তে না চান, আপনারা সহযোগিতা করে ওনাকে দিয়ে নামাজটা পড়িয়ে নেবেন। ঘরে যদি ইয়ে না থাকে, তায়াম্মুমের ব্যবস্থার জন্য মাটি এনে রেখে মোহতারাম, আপনাকে ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে যুক্ত থাকার জন্য। দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে ইহ এবং পরজগতে সফলতার জন্য কি করণীয় তা বলে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। এইখানে যিনি নিজের ক্ষেতকে, নিজের জমিনকে যেইভাবে চাষাবাদ করবেন, উন্নত করে চাষাবাদ করেন, উন্নত ফলন আসবে। আর যদি একটু চাষাবাদ না করে ছেড়ে দেন, তাহলে সেখানে ফলন আসবে না, আগাছা পরগাছা সেখানে ভরে যাবে। আর যদি কেউ মাঝামাঝি করেন, তাহলে সেই ধরনের ফসল আসবে, সফলতা আসবে। ঠিক আমার আমলটা কিন্তু এরকম। আমি যদি আমার ইমান আনার পরে আমি কোনো কাজ না করি, তাহলে জমিনে যেমন আগাছা পরগাছা জন্মায়, ঠিক ইমানের এই গাছের মধ্যে, ইমানের এই ক্ষেতের মধ্যে দেখা যাবে যে কুফরি, বিভিন্ন ধরনের বদ আমলে, নেফাকি ঢুকে যাবে। আর যখন আমি চর্চা করতে থাকবো, সেবা করব, বারবার আমি খোঁজ খবর নিব, আমল করব, নামাজ পড়ব, তেলাওয়াত করব, শরীয়তের উপর সার্বক্ষণিক ইমানকে তরুতাজা রাখার জন্য চেষ্টা করব, তো আল্লাহ তাআলা আমার ইমানকে মজবুত রাখবেন, স্বচ্ছ রাখবেন, ইহ এবং পরজগতে আমাদেরকে সফলতা দান করবেন। আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা ইহ পরজগতে সফলতা চাই, সকলের জন্য চাই। আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন, প্রতিনিয়ত প্রাত্যহিক বিকেল 5টায় চোখ রাখেন আপনারা নিউজ 24 পর্দায় এবং সুন্দর সুন্দর প্রশ্ন করেন এবং অত্যন্ত চমৎকার নতুন নতুন আলোচনা এখানে আমরা পেয়ে থাকি, আলোচনা করে থাকি, আপনারা প্রশ্ন করে থাকেন, আপনারা অনুষ্ঠানে উপভোগ করে থাকেন। আয়োজকদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই সুন্দর আয়োজন কবুল করেন, ইহ এবং পরজগতে সকলের জন্য, তাদের জন্য, আমাদের জন্য, দর্শকদের জন্য, দেশবাসীর জন্য, সকলের জন্য, তামাম উম্মতে মুসলিমার জন্য আল্লাহ তাআলা কল্যাণের ফয়সালা করুন। এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك الأب والعافية ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم إنا نسألك رضاك والجنة جنة الفردوس يا رب العالمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه. اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه. মাওলাই করিম, আমাদের এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। মাওলাই করিম, আমাদের হেদায়েতের জরিয়া হিসেবে অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। পরওয়ারদিগার আলম, হায় আমাদের পালনেওয়ালা জাত, আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। আপনি বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন, খাঁটি মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। মাওলাই করিম আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। পরওয়ারদিগার আলম, যেইভাবে আপনার ইবাদত করলে, যেইভাবে নামাজ পড়লে, যেইভাবে রোজা রাখলে, যেইভাবে আপনার অন্যান্য ইবাদত বন্দি করলে আপনি রাজি আর খুশি হন, সেইভাবে আপনার ইবাদত বন্দি করার তৌফিক দান করেন। মাওলাই করিম, পরওয়ারদিগার আলম,
আমাদেরকে কোরআন এবং হাদিসের ইলমের দ্বারা আমাদের সিনাকে আপনি পরিপূর্ণ করে দেন, সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। সর্ব অবস্থায় যেন বেশি বেশি আপনার জিকিরের মধ্যে আমরা লিপ্ত থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। মাওলাই করিম, আমাদের দিল থেকে সমস্ত খারাপ গুণ, কাম, ক্রোধ, লোভ, হিংসা, বিদ্বেষ, শিরিক, কুফুর, বেদাত সহ সমস্ত প্রকার খাবাইস থেকে আমাদের দিলকে আপনি পাক ও সাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়র। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين لا إله إلا الله